हाई गुड मर्निंग आबार चले एसेछि आरेकटा नतून भिडियो निये তোমাদের সবাইকে গুড মর্নিং বলে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে 25শে এপ্রিল, এখন সকাল 11:15 বাজে। এই সকাল 11:15 থেকেই আজকের ভিডিওটা শুরু হচ্ছে। এখন আমি ব্রেকফাস্ট করব। হ্যাঁ, 11:15টার সময় ব্রেকফাস্ট করছি। দেরি বলতে পারো, তবে অনেক সময় তো আমি 12টার পরেও করি, আমার হিসেবে দেরি নয়। কালকে লিকুইড ডায়েট করেছিলাম, তো সকাল থেকে খিদে খিদে পাচ্ছে, কিন্তু লেবু মধু জল টল খেয়েছি। এখন খাবারটা খেতে বসবো। এইরকম খাবার তোমরা আমাকে কখনোই খেতে দেখো না, আজকে যেরকম খাবার খেতে দেখবে। একটু জল খেয়ে নিই। গতকালের ভাত জল ঢেলে রেখেছিলাম, ছেঁকে তুলে নিয়েছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, তেল। আর কাল যে পনিরের তরকারি করেছিলাম, আমার তরকারিটা ছিল পনিরের তরকারি। পান্তা উইথ পনির খাবো আমি এখন। যেই খাবারটাই খাবে তার একটা সুন্দর সুন্দর নাম দিয়ে নেবে। আমি খাচ্ছি পান্তা উইথ পনির। ও আরেকটা জিনিস দেখাই, এই যে এখানে গরম পড়তে না পড়তেই শুরু হয়ে গেছে, এখানে গুড় ভেজানো আছে। গোড়টা গরমকাল আমি আর হিয়া গুড়ের শরবত খাই বা গুড় জল খাই। এত ঠান্ডা থাকে শরীরটা। আজকে সকালবেলায় পান্তা খাচ্ছি। এটুকু ভাতই আমার যথেষ্ট, কারণ আমার ভাতের পরিমাণটা খুব কম লাগে। আর আরো বিশেষ করে এরকম খাওয়ার কারণ, হিয়া বলেছে আজকে হিয়া লিকুইড ডায়েটে থাকবে না, কোনো ভিডিও বানাবে না, ও এমনি বলছে যে তুমি তো শরীরটাকে বেশ আরাম দিলে, তাহলে আমিও একটু শরীরটাকে আরাম দেবো, আমার একটু কম খাবো। উপোস করে থাকলে তো খিদে পেয়ে যায়। তো সকালে দুধ খেয়েছে, এখন আমি খেয়ে উঠে ওকে একটু লেমনের শরবত করে দেব। তাহলে আমার একার জন্য আবার কি ভাত টাত বানাবো? তাহলে সকালে এটা খেয়ে নি, দুপুরবেলায় আমি হালকা কিছু খাবো, ছাতু টাতু বা রুটি সবই আছে। এর সাথে পনিরের বদলে হতো একটু ডিম সেদ্ধ বা অমলেট, আর একটু আলু সেদ্ধ, আরো জমে যেত। আমার বাবাও পছন্দ করতো না পান্তা খাওয়া, আমার বড় পছন্দ করে না। আর আমি আর আমার মা কি করতাম, মা গরম ভাতের মধ্যে জল ঢেলে পান্তা বানিয়ে রাখতো, এরকম প্রচন্ড গরমের সময়। আমার মেয়ে খায় না। বাবা তুই পান্তা খাস? ও তোমরা ভাববে বাড়িতে কেন, কালকে দার্জিলিং লোকসভা কেন্দ্রের ভোট। তো আমাদের শিলিগুড়ি জলপাইগুড়ি এই জায়গাটা এমন না, আমাদের বাড়ি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র, ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি। বাড়ির উল্টো দিকটা আবার দার্জিলিং লোকসভা কেন্দ্র, ডিস্ট্রিক্টও দার্জিলিং। তো ওদের স্কুলের ওখানটাও ওরকম, স্কুলটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, কিন্তু আশেপাশে অঞ্চলগুলো আছে দার্জিলিং ডিস্ট্রিক্ট এবং দার্জিলিং লোকসভা কেন্দ্র। তো দার্জিলিং লোকসভা কেন্দ্রের ভোট আর জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ভোট, দুটো সময় স্কুলের বাসগুলোকে নেয়। এবং টিচার কিছু আছে এই লোকসভা কেন্দ্রের ভোটার, কিছু ওই লোকসভা কেন্দ্রের ভোটার, সেই জন্য টিচাররা তো ছুটিতে চলে যাবে, স্কুল চলবে কি, ওই জন্য আবার গত সপ্তাহেও 2 দিন ছুটি দিয়েছিল, আবার এই সপ্তাহেও 2 দিন ছুটি। তাও তো তুই বুঝবি না হিসাবটা, সে তো শনি রবি নিয়ে। তবে যদি সেটা তো অন্য একটা, রামনবমীর ছুটি ছিল একটা, ভোটের কারণে 2 দিনই ছুটি। যদি শনিবার দিনও, শনিবার না হয় উইকডে হতো, তাহলে ওটাও ছুটি পড়তো। খেয়ে নি, পরে কথা বলবো। আরো খুব চুল উঠছে, তাই মাথায় লাগিয়ে দিয়েছি পেঁয়াজের রস, এভাবে চুলটা বেঁধে রেখেছি চিরাকুটি খোপা করে। আরও পড়াশোনা করছে, এই যে স্কুল ছুটি পেয়েছে কয়েকদিন, এখন পুরোই পড়াশোনা করতে হবে, একটু সময় নষ্ট করার উপায় নেই, কারণ সম্ভবত 6 তারিখ থেকে ইউনিট টেস্ট আছে। আর আমিও মাথায় পেঁয়াজের রস দিয়ে নিয়েছি। কালকে শ্যাম্পু করেছি, আজকে আর শ্যাম্পু করবো না, কালকে চুলটাও রং করেছি। ও আজকে শ্যাম্পু করবে না, এমনি ধুয়ে রেখে দেবো। আর একটু আগে হিয়াকে বানিয়ে দিয়েছি 1 গ্লাস গুড় জল, আমিও খাচ্ছি 1 গ্লাস গুড় জল। আমি আর হিয়া এই গুড় জলটা খেতে যেমন ভালোবাসি,
আর এই গুড় জলটা খুব উপকারী। একটু লেবুর রস দিয়ে দিলাম, এই যে একটু লেবু দিয়ে নিলাম, লেবুর রস, খুব উপকারী এই গুড় জলটা। ঠান্ডা হয়ে যায় শরীরটা একদম। পাতিলেবু হোক আর গন্ধরাজ লেবু হোক, গরমকালে আমাদের লেবু হলেই হলো, প্রচুর লেবু লাগে আমাদের গরমকালে। সেই হিসেবে আমাদের চিনির খরচ কম, কিন্তু লেবু গুড় এগুলো যত খরচ হয়। আর এখানে একটু বানাচ্ছি স্যুপ, বললাম না হিয়া আজকে লিকুইড ডায়েটে থাকবে। আমি তো পান্তা খেয়েছি, আমার এখন আর খিদে পাচ্ছে না, যে গুড় জল খেলাম, এমনি জল খাচ্ছি, ওই জন্য অতটা খিদে নিয়ে নেই। স্যুপ একটু বেশি করেই বানাচ্ছি, স্যুপটা একটু বেশি করেই বানাচ্ছি। ও যতখানি খাবে খাবে, বাকিটা থাকবে, যদি আবার রাত্রে খেলো তো ভালো, না হলে রাত্রিবেলা এটাই আমার ডিনার হয়ে যাবে। কাল রাতে তো রেডিমেড যে নরেশ স্যুপের প্যাকেট হয় সেই স্যুপ খেয়েছিলাম। এর আগে যে কখন কথা বলেছি সেটা ভুলেই গেছি, এডিট করার সময় মনে পড়বে যে লাস্ট কখন কথা বলেছিলাম তোমাদের সঙ্গে। এখন সন্ধেবেলা এলাম রান্নাঘরে, 6:30 বাজে। কালকে ওরকম খেয়েছি, বারবার শোনাচ্ছি যে লিকুইড খেয়েছি কালকে। আজকে সকালবেলা যে পান্তা ভাত খেয়েছি সেটা খাওয়ার পর না দুপুরে আর খিদে পায়নি। দুপুরে গুড় জল খেয়েছিলাম। ও হ্যাঁ, মনে পড়েছে, যখন গুড় জল খাচ্ছিলাম তখন বলেছিলাম। তো এখন একটু কফি বানালাম আর একটু এই যে মুড়ি নিয়েছি, একটু মুড়ি চানাচুর খাই। কি দেবো? তুই শুনিসনি বললাম যে রেডি, টেবিলে দিয়ে এসছি কখন। আর এখানে আরো আরেক প্যাকেট দুধ কেটে জাল হতে দিয়েছি। দুধ যদি কাঁচা রেখে দিই না, পরে 2 দিন পরে খুললে জাল দিতে গেলে সেটা কেটে যায়, এবং কি আগে জাল দেওয়া দুধ যেটা ভালো ছিল সেটাও কেটে নষ্ট হয়ে যায়। ওই জন্য বাকি দুধটাকেও জাল দিয়ে রেখে দিচ্ছি, দরকার নেই আজকে, তবু জাল দিয়ে রাখছি। আর আজকে রাত্রে পুরো রান্না করতে হবে এখন আমাকে। ডাল করব, পুঁই শাকের তরকারি করব আলু বেগুন দিয়ে, ভাত করব। আর কালকে ধোকার ডালনা করেছিলাম, যে পরশু ধোকার ডালনা করেছিলাম, তো ধোকার পেতে রাখা আছে, ওগুলো কেটে কেটে বড়া ভেজে দেবো। আর যদি অমলেট বলে, অমলেট, ঘরে সেরকম কোনো সবজি নেই, এই রান্না করব আজকে। প্রচন্ড গরম, হঠাৎ করে যে কেন এত গরম পড়লো। এইদিকে হাওয়া হয়, ঘর বাড়ি ধুলে ধুলে হয়ে যায়, আর গরমটা একদম 16 আনা আছে। দুধ দেখবো না ক্যামেরা দেখবো বুঝতে পারছি না, দুধটা বন্ধ করে নি জাল দিয়ে, তারপরে কথা বলছি। এই যে আচারের তেল দিয়ে মুড়িই আমি খাই। আচারটা এটা নতুন এনেছে, প্রতিবার মাদার্সের আনাই, এবার বোধহয় মাদার পাইনি, ওই জন্য নীলমসের এনেছে। নীলমসের আচারটা কয়েকদিন পরে না কেমন একটু জল, ও না এটা বড় কৌটোটা ভালো, ছোট কৌটোটা আনে কিছুদিন পরে না জল জল লাগে। এটা তো ভালোই মনে হচ্ছে দেখে। আমি আবার করি কি, তেল দিয়ে রাখি একটু, ভালোই আচারটা। এই মিক্সড আচার খেতে খুব ভালো লাগে, মুসুর ডাল দিয়ে, পাতলা করে মুসুর ডাল, তার সঙ্গে মিক্সড আচার দারুণ। এই যে মুড়ি আর এই যে কফি। হাই, গুড আফটারনুন। পরের দিন সকাল, আজকে 26 তারিখ সকাল থেকে হিয়া পড়াশোনা করছে। 6 তারিখ থেকে হিয়ার পরীক্ষা, 6 মে থেকে, সেই জন্য আর ভিডিও করতে পারছি না। এখনো পড়া থেকে উঠে একটু কোথায় কিছু করছে, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলি। কি কাজ করছি দেখাই। এই দেখো, মাছের মাথা, বড় মাছ, চিংড়ি মাছ, মাছের ডিম, এই আধ ঘন্টার উপরে হয়ে গেল আমি এগুলোর পিছনে লেগে রয়েছি। এগুলোকে পরিষ্কার করে যাচ্ছি। পরিষ্কার করা হলো, এখন এগুলোকে সব নুন হলুদ মাখিয়ে ফ্রিজে ঢোকাতে হবে।
খেতে তো ভালোই লাগে, কিন্তু এত পরিষ্কার করা করি মোটেও ভালো লাগে না। রান্না কখন করবে? করবো। কি রান্না করবে গো? রান্না করবো চিংড়ি। চিংড়ি খাবি? ইচ্ছা করছে। 2-4টা চিংড়ি তো ঝোল, মাছের ঝোল দিয়ে দেবো। বড় মাছের ঝোল, মাছের ডিমের বড়া, আর মাছের ডিমের বড়া দিয়ে কাঁচা আমের টক। আমি খাবো না। সে তুই না খা। আর মাছের ঝোল, তাই তো? না ভাত না রুটি? তুই রুটি দিয়ে খাবি? না, ভাত দিয়ে খাবো। তুই রুটি দিয়ে খেলে খা, আমি ভাত দিয়ে খাবো বাবা। রুটি দিয়ে মাছের ঝোল আমার মোটেও ভালো লাগে না, 1 নম্বর। 2 হচ্ছে কালকে খেয়েছিলাম একটু পান্তা রাইস, পরশুদিন খেয়েছিলাম লিকুইড ডায়েট, আজকে আমি মাছের ঝোল পাচ্ছি, আমি ভাত না খেয়ে ওইসব খাবো না বাবা। আমি বলতেছিলাম যখন তোমার কাজ হয়ে যাবে আমাকে একটু গুড় জলটা দিও। হ্যাঁ দেবো, আজকেও গুড় জল রেডি করা আছে। এই গোটা গরমকালই মা মেয়েতে গুড় জলটা খাবো, খুব উপকার হয়, খুব উপকার। তোমরাও খেয়ে দেখতে পারো। স্কুলে যখন যাই সেদিন একটু অসুবিধা হয়, তাও চেষ্টা করি স্কুল থেকে ফিরলে একটু দেওয়ার। মাঝে মাঝে ভাবি যে বোতলে ভরে একটু গুড় জল দিয়ে দিই, কিন্তু বোতলে ভরে দিলে সমস্যা কি বলতো, গরম হয়ে যাবে। তাও দেখি ভাবছি এরকম ছোট একটা বোতলে, যদি 1 বোতল দিয়ে দিই একবারে খেয়ে ফেলবে। বাবা স্কুলে গুড় জল নিয়ে যাবি? স্কুলে আমি 3টা বোতল রেডি করবো। এরকম ছোট একটা নিয়ে যাবো। এই যে নুন হলুদ তেল দিয়ে মেখে নিচ্ছি, মাখা অবস্থাতেই ভেজে রাখি আমি, সবসময় একটু দেখাই সেটা। আর বাকিগুলোকে নিয়েছি এটারই সাইড দিয়ে ঢোকাতে হবে, নইলে আবার ফ্রিজে আটবে না। একটা কেনা আইসক্রিমের বক্স, একটা আইসক্রিম বানানো যেটা সেটার একটা বাক্স, কেটের চিকেনের বাক্স, আমাদের মাছের বাক্স, আবার কালকে পরশু হয়তো আমাদের জন্য চিকেন আসবে, ঘরে চিকেন নেই, তাহলে এত ঢোকাবো কোথায়? গোটা মাছের ডিমটা লাগবে কিনা বুঝতে পারছি না। এগুলোকে সাইডে গুছিয়ে সাইডে চিংড়ি মাছটার জায়গা করি। মাছ বাঁচতে বাঁচতে আজকে আমার কোমর ব্যথা হয়ে গেল। এই যে সুন্দর করে গুছিয়ে দিয়েছি, এবার ফ্রিজে রেখে দিই। মাছের ঝোল বানানোটা শেয়ার করবো না, কিন্তু মাছের ডিমের বড়া দিয়ে কাঁচা আমের টকটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। যখন বানাবো তখন ওটা শেয়ার করবো। এখন এটাকে আগে ফ্রিজে ঢোকাই। এই যে প্রতিদিন একইভাবে গুড় জলটা তৈরি করি, কালকেও দেখিয়েছি। পাতি লেবুর রস, আর এই যে ঠান্ডা জল। দেখতে সুন্দর হয় না, কিন্তু খেতে দারুণ হয়। ঠান্ডা খেয়ার জন্য গুড় জল বানিয়ে দিলাম, আমিও গুড় জল বানিয়ে খাবো, কিন্তু তার আগে একটু রান্নাঘরের কাজ করবো, তারপর আবার আমারটা খেতে যাবো। আর মাছ ধুয়ে বাঁচতে পারছি না, কোমর ব্যথা করছে। কি কথা বলতে গিয়ে কালকে চিমনির এই অংশগুলোকে পরিষ্কার করেছি, আজকে বাকি চিমনিটাও পরিষ্কার করব, আর রান্নাঘরে দেয়াল টেয়ালগুলোও একটু পরিষ্কার। খুব নোংরা হয়ে গেছে, একটু পরিষ্কার না করলে হবে না, একটু পরিষ্কার টরিষ্কার করে নিই, পরে আবার যখন রান্না বসাবো তখন কথা বলবো। ধীরে ধীরে কাজগুলো এগোচ্ছে, কেটকে খাওয়ানো ঘোরানো হয়ে গেছে, মাছের ঝোলটাও রান্না করা হয়ে গেছে। এই যে একদম রান্না কমপ্লিট, একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি, দেখতে ভারী সুন্দর হয়েছে, মনে হচ্ছে খেতেও ভালো হবে। এই যে আর এই যে চিংড়ি মাছগুলো দেখা যাচ্ছে, আর এই যে মাছের ডিম ভাজাগুলো ভেজে রেখেছি,
কাঁচা আমগুলোকে কেটে নিয়েছি, সাদাগুলো নতুন আর হলদেগুলো পুরনো কাঁচা আম। এখন মাছের ডিমের বড়া দিয়ে কাঁচা আমের টক করব। ভিডিওটা আমি শেয়ার করব, কিন্তু শর্টস ভিডিও হিসেবে শেয়ার করব, তোমরা দেখে নিও। এই টকটা বানিয়ে নিয়ে ভাত বসিয়ে তারপর বাকি কাজ করব। ওদিকে কম্বল সমেত ভিজিয়েছি। তাড়াতাড়ি করতে শুরু করলে যে কিভাবে সময় চলে যায়। ফ্রিজ টিজ পরিষ্কার করলাম বাইরে, এবার এটাকে পরিষ্কার করলাম, বাথরুমে নিয়ে গিয়ে যতখানি সম্ভব পরিষ্কার করে দিলাম। ঘর বাড়ি একদম নোংরা হয়ে গেল। মাছের ঝোল তো রান্না হয়ে গেছে, দেখিয়েইছি। ভাতও হয়ে গেছে, কাঁচা আমের টকও হয়ে গেছে। কাঁচা আমের টক। চোখে পড়লো একটা জিনিস, এই যে এটার চাকাটা বারবার খুলে যাচ্ছে। আমি আর রিয়া খাবার নিয়ে বসে গেছি। এই যে মাছের ঝোলের কড়াই নিয়ে বসে পড়েছি, কারণ শুধু দুপুরের জন্যই রান্না করেছি। আর এই যে আমার কাঁচা আমের ডাল। টক ডাল কেন হবে? একটু টকটাই টেস্ট করে দেখি। খেতে বসেছি, কালকে ভিডিও শুরু করেছিলাম, আজকে অবধি চলে এসেছি। এখন ঘর বাড়ি পরিষ্কার করবো, স্নান ধান করতে বেশ খানিকক্ষণ দেরি আছে। তুই শুকনো ভাত খাচ্ছিস কেন? ঝোল নে। নিজের থেকে তো নেই না, তুমি তো দাও। জামাওয়ালা দিও। যদি জামা না থাকে তাহলে এটা থেকে জামা খুলে দেবো। জামা মানে মাছের তেল। আবার পরে দিও। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে। বাই। আর হ্যাঁ, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। বাই।